খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলীয় দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন করেছে। মন্ত্রিসভা সংশোধিত প্রধানমন্ত্রী যোজনাও অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিধসে বিধ্বস্ত কেরালার ওয়েনারে ত্রাণ ও পুনর্বাসন উদ্যোগ খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন। নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে সারা দেশে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 15ই আগস্ট পর্যন্ত। দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিমুর লেস্তে দিল্লিতে পৌঁছেছেন। ব্রাজিলের সাও পাওলোতে গতরাতে এক বিমান দুর্ঘটনায় 61 জন আরোহীর সকলেরই মৃত্যু হয়েছে। প্যারিস অলিম্পিক্সের কুস্তি 57 কেজি পুরুষদের বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের আমান শেরাওয়াত। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলীয় দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত রাতে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের রূপায়ণ 2024-25 আর্থিক বছর থেকে 2028-29 পর্যন্ত সম্প্রসারণের বিষয়টিও অনুমোদিত হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরে সাংবাদিকদের বলেন, এই আবাস যোজনার আওতায় 3 কোটি নতুন গৃহ নির্মাণ করা হবে। এর মধ্যে 2 কোটি হবে গ্রামীণ এলাকায় এবং 1 কোটি শহরাঞ্চলে। এজন্য বাজেটে 3,60,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শ্রী বৈষ্ণব আরও জানান, শহরাঞ্চলে এই আবাস যোজনা প্রকল্পে কর্মরত মহিলাদের হোস্টেল তৈরির সংস্থান রাখা হয়েছে। এছাড়া অর্থনৈতিক দিক থেকে দুর্বলতম শ্রেণী, ইডব্লিউএস, নিম্ন আয় এলআইজি এবং মধ্য আয় এমআইজি গোষ্ঠীর জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণের ক্ষেত্রে সুদের ওপর 4% ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। মন্ত্রিসভা সংশোধিত প্রধানমন্ত্রী যোজনা অনুমোদন করেছে। এতে লিগ্রো সেলুলোসিক, বায়োমাস জৈব পদার্থ এবং অন্যান্য পুনর্নবীকরণযোগ্য পশু খাদ্য ব্যবহার করে উন্নত জৈব জ্বালানি বা বায়োফুয়েল প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হবে। সংশোধিত এই প্রকল্পের মেয়াদ আরও 5 বছর অর্থাৎ 2028-29 পর্যন্ত বাড়ানো হয়েছে বলে রেলমন্ত্রী জানান। এজন্য 1,969 কোটি টাকা বিনিয়োগ করা হবে। অন্যদিকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রস্তাবিত ক্লিন প্লান্ট প্রোগ্রামও গতকাল মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেয়েছে। অশ্বিনী বৈষ্ণব বলেন, 1,765 কোটি টাকা ব্যয় এই প্রকল্প রূপায়িত হলে তা ভারতের কৃষি উদ্যান পালনের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে। এর আওতায় ভাইরাস মুক্ত উচ্চমানের সামগ্রী ব্যবহার করার ফলে ফসলের উৎপাদন অনেক বাড়বে, কৃষকদের আয়েরও সুযোগ বৃদ্ধি পাবে। মন্ত্রিসভার বৈঠকে গতকাল তপশিলি জাতি ও উপজাতির সংরক্ষণ নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে মন্ত্রী জানান। অর্থনীতি বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 24,657 কোটি টাকার 8টি রেল প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গত রাতে সিসিই এর বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 7 রাজ্যের 14টি জেলায় এই প্রকল্পগুলি রূপায়িত হবে। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র। সংসদের উভয় সভা গতকাল অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। গত 22শে জুলাই সংসদের এই বাজেট অধিবেশন শুরু হয়, সোমবার তা শেষ হওয়ার কথা ছিল। অধ্যক্ষ ওম বিড়লা গতকাল জানান, এবারের অধিবেশনে মোট 15 দিন সভা বসে, কাজ হয়েছে 115 ঘণ্টা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 23শে জুলাই 2024-25 অর্থবর্ষে সাধারণ বাজেট পেশ করেন। 12টি সরকারি বিল এবারের অধিবেশনে পেশ হয়েছে, যার মধ্যে 4টি পাশ হয়েছে নিম্নকক্ষে। রাজ্যসভাতেও 90 ঘণ্টা সভার কাজ হয়েছে এবং কেন্দ্রীয় বাজেটের ওপর 22 ঘণ্টা আলোচনা হয়েছে বলে চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে এবারের বাজেট অধিবেশন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাজেট অধিবেশনের বিষয়ে সাংবাদিকদের কাছে শ্রী রিজিজু বলেন, সংসদের 2 কক্ষেই অত্যন্ত সুষ্ঠুভাবে কাজকর্ম চলেছে, একদিনও সংসদের কাজকর্ম ব্যাহত হয়নি। বেশ কয়েকটি বিলও ছাড়পত্র পেয়েছে বলে তিনি জানান। এদিকে বাজেট অধিবেশন শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন রাজনাথ সিং, অমিত শাহ সহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও অধ্যক্ষের সঙ্গে দেখা করেছেন। নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে সারা দেশে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 15ই আগস্ট পর্যন্ত। घर घर इसे लहराएंगे, वीरों की गाथा गाएंगे, वो स्वर्णिम युग फिर आएगा, विश्व में तिरंगा छाएगा।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রত্যেক দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন, তিরঙ্গার সঙ্গে সেলফি তোলা এবং হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে তা আপলোড করার আহ্বান জানান। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী শেখাওয়াত বলেন, সারা দেশে এই উপলক্ষে 200-র বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 13ই আগস্ট সাংসদ ও মন্ত্রীরা ত্রিবর্ণ বাইক র্যালি বের করবেন। প্রধানমন্ত্রীও এই কর্মসূচিতে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান। हर घर तिरंगा अभियान तिरंगे की शान में एक यूनिक फेस्टिवल बन चुका है और एक बार फिर देश हर घर तिरंगा अभियान के साथ आजादी का उत्सव हर्षोल्लास के साथ मनाने जा रहा है। तो चलिए इस 9 से 15 अगस्त हम सब हर घर तिरंगा अभियान में उत्साह और उमंग के साथ जुड़े और इस अभियान में होने वाली तिरंगा यात्राओं, मेलों, रैलियों और मैराथन जैसे कार्यक्रमों में भाग लें। अपने घर पर तिरंगा फहराएं और अपनी सेल्फी को हरघरतिरंगा.com पर अपलोड करें। উল্লেখ্য 2022 সালে আজাদি কা অমৃত মহোৎসবের তত্ত্বাবধানে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছিল। গত বছর 10 কোটিরও বেশি মানুষ ত্রিবর্ণ রঞ্জিত পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিধসে বিধ্বস্ত কেরালার ওয়েনারে ত্রাণ ও পুনর্বাসন উদ্যোগ খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন। কান্নুরে পৌঁছে শ্রী মোদী ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। আধিকারিকরা তাঁকে ত্রাণ ও উদ্ধার কাজ সম্পর্কে অবহিত করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী চলতি পুনর্বাসন কাজও পর্যালোচনা করবেন। সেখানকার হাসপাতাল ও একাধিক ত্রাণ শিবির ঘুরে দেখবেন তিনি, কথা বলবেন দুর্গত এবং মৃতদের পরিবারের সঙ্গেও। শ্রী মোদীর একটি পর্যালোচনা বৈঠকেও যোগ দেওয়ার কথা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দুদিনের সফল নিউজিল্যান্ড সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিমুর লেস্তেতে সরকারি সফর শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ সকালে দিল্লিতে পৌঁছন। তিনি সে দেশের রাষ্ট্রপতি হোস রামোস হোর্তা ও প্রধানমন্ত্রী কে রালা সোনানা গুজমাওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তথ্য প্রযুক্তি, ডিজিটালাইজেশন, স্বাস্থ্যসেবা, কৃষি ও সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে এই সফরে। দুদেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হবে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, এই প্রথম ভারতের কোন রাষ্ট্রপ্রধানের তিমুর সফর। ভারতের অ্যাক্ট ইস্ট নীতির প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবেই এই সফরকে গণ্য করা হচ্ছে। সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তে পরিস্থিতির ওপর নজর রাখতে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে। ভারতীয় নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কমিটি বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহানির্দেশক কমিটির নেতৃত্বে থাকবেন। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সের আইজি, বাহিনী ত্রিপুরার আইজি, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের এক সদস্য এবং সচিব এই কমিটিতে থাকছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার ইসরায়েলের তেল আভিভগামী উড়ান বাতিল করে দিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিমান সংস্থাটি একথা জানিয়ে বলেছে যে তারা পরিস্থিতির দিকে লাগাতার নজর রেখে চলেছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ব্রাজিলের সাও পাওলোতে গত রাতে এক বিমান দুর্ঘটনায় 61 জন আরোহী সকলেরই মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ব্রাজিলের আঞ্চলিক উড়ান সংস্থার ওই বিমানটিতে 57 জন যাত্রী ও 4 জন ক্রু সদস্য ছিলেন। পারানা প্রদেশের কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে রাজধানীর কাছাকাছি আবাসিক এলাকায় কমপ্লেক্সের ওপর সেটি ভেঙে পড়ে। ওই কমপ্লেক্স ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে দেখা গেছে এটিআর 72 ওই উড়ানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কয়েকটি গাছে ও পরে কমপ্লেক্সে বাড়িতে ধাক্কা মেরে ভেঙে যায়। প্যারিস অলিম্পিক্সে ভারতের কুস্তিগির আমান শেরাওয়াত দেশকে আরও একটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। পুরুষদের 57 কেজি ফ্রি স্টাইল কুস্তি ইভেন্টে তিনি পুয়ের্তো রিকোর দারিয়ান তৈক্রুজকে 13-5 হারিয়ে দেন। কুস্তিতে এবারের অলিম্পিকে এটিই ভারতের প্রথম পদক। 21 বছরের আমান হলেন দেশের ষষ্ঠ কুস্তিগির যিনি অলিম্পিকে কোনো পদক জয় করলেন। এর আগে 1952 হেলসিঙ্কির অলিম্পিকে কেরি যাদব ব্রোঞ্জ, সুশীল কুমার 2008 বেজিংয়ে ব্রোঞ্জ ও 2012 লন্ডনে রূপো, যোগেশ্বর দত্ত 2012 লন্ডনে ব্রোঞ্জ, রবি দাহিয়া 2020 টোকিওয় রূপো এবং বজরং পুনিয়া 2020 টোকিওয় ব্রোঞ্জ পদক লাভ করেন। 21 বছর 24 দিন বয়সে এই খেতাব জিতে আমান ভারতের কনিষ্ঠতম পদক বিজেতারও নতুন রেকর্ড করলেন। এর আগে এই রেকর্ড ছিল পিভি সিন্ধুর। ভারত এই নিয়ে মোট প্যারিস অলিম্পিক্সে 6টি পদক লাভ করল, এর মধ্যে 1টি রূপো ও 5টি ব্রোঞ্জ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমান শেরাওয়াতকে তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্যারিস অলিম্পিক্সের কুস্তিতে মহিলাদের 50 কেজি বিভাগে ফাইনাল থেকে মাত্র 100 গ্রাম ওজনের জন্য বাদ পড়া ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ক্যাসের অ্যাডহক ডিভিশনে শেষ হয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এই ব্যাপারে ইতিবাচক ফলাফল আসবে বলে আশা করছে। এর আগে ক্যাসের অ্যাডহক ডিভিশন আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে। রবিবার অলিম্পিক শেষ হওয়ার আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে ক্যাস জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলীয় দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন করেছে। মন্ত্রিসভার সংশোধিত প্রধানমন্ত্রী যোজনাতেও ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী ভূমিধসে বিধ্বস্ত কেরালার ওয়েনারে ত্রাণ ও পুনর্বাসন উদ্যোগ খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন। দুদিনের সফল নিউজিল্যান্ড সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিমুর লেস্তের দিল্লিতে পৌঁছেছেন। খবর শেষ হল।